নমস্কার বন্ধুরা, আমি অয়ন। তোমাদের সকলকে আরও একবার আমার ইউটিউব চ্যানেল অয়ন কম্পিউটার একাডেমিতে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করতে চলেছি বেসিক কম্পিউটার কোর্সের পার্ট 4 মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে। তো মাইক্রোসফট ওয়ার্ডের চ্যাপ্টার 4-এ আজকে আমরা 4 নম্বর পার্ট নিয়ে আলোচনা করব। এই 4 নম্বর পার্টে আমরা আজকে জানবো ইনসার্ট ওয়ার্ড আর্ট অপশনের কাজ এবং ইনসার্ট ওয়ার্ড আর্ট অপশন কিভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে ইউজ করব, তার ফাংশন কি অপশন তার ভেতরে থাকে, সমস্তটাই আজকে আমরা জানবো। গত পর্বে আমরা শিখেছিলাম ইনসার্ট পিকচার ফ্রম মাইক্রোসফট ওয়ার্ড। তো মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কিভাবে ছবি নিয়ে আসতে পারবো লেখার মধ্যে এবং সাজাতে পারবো, সেটা অলরেডি আমি গত পর্বে তোমাদের দেখিয়ে দিয়েছি। তো আজকের পর্বে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা ওয়ার্ড আর্ট ইউজ করে সুন্দর সুন্দর টেক্সট ডিজাইন করে তোমরা একটা প্রজেক্ট বা সুন্দর ফন্ট পেজ তৈরি করতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক, দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, তাহলে নতুন কোনো ভিডিও আসলে অবশ্যই তোমরা পেয়ে যাবে। আর বেসিক কোর্স আমরা কিন্তু অলরেডি শুরু করে ফেলেছি, অনেকটা চ্যাপ্টার আমরা এগিয়ে গেছি, আমরা চলছি এখন 4th চ্যাপ্টার। তো এছাড়া পরপর আরো চ্যাপ্টার আসতে চলেছে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে তোমরা কিন্তু ভালো ভালো ভিডিও মিস করে যাবে। আর চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো সবার প্রথমে আমরা এমএস ওয়ার্ডটাকে ওপেন করে নিই। এমএস ওয়ার্ডটা আমি ওপেন করে নিয়েছি। আগে আমাদের জানতে হবে যে এমএস ওয়ার্ডে আমরা ওয়ার্ড আর্ট যে অপশনটা রয়েছে, এই ওয়ার্ড আর্ট অপশনটা কোথায় থাকে। এই ওয়ার্ড আর্ট অপশনটা আমাদের থাকে হচ্ছে ইনসার্ট ট্যাব, তারপরে থাকে হচ্ছে টেক্সট গ্রুপ, তারপরে থাকে হচ্ছে ওয়ার্ড আর্ট। অর্থাৎ ইনসার্ট ট্যাবে আমরা পেয়ে যাব, তারপরে চলে যাব টেক্সট গ্রুপ, তারপরে চলে যাব ওয়ার্ড আর্ট অপশন। এখানে গিয়ে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন পেয়ে যাব। তোমরা একটা কথা তোমাদের জানিয়ে রাখি, এই এমএস ওয়ার্ডের বিভিন্ন ভার্সন আছে, তোমাদের আগেও বলেছি যে ওয়ার্ড 2013, 16, 19, 21, 24 এবং মাইক্রোসফট 365। তো এক একটা অপশনে কিন্তু ওয়ার্ড আর্টের কিছু ডিজাইন চেঞ্জ থাকবে, বাট পজিশন বা জায়গা কিন্তু সেম। তো তোমরা ঘাবড়াবে না বা বুঝবে না ওখানে তো স্যার এরকম দেখিয়েছিল বা দাদা ওখানে এরকম দেখিয়েছিল, তাই এখানে এরকম আসছে কেন। তার কারণ এক একটা ভার্সন এক রকম, জাস্ট ডিজাইনটা একটু চেঞ্জ করে, বাদ বাকি সব কাজ সেম। তো আমরা এখানে ওয়ার্ড আর্ট গিয়ে এখান থেকে আমরা যে কোনো কাজ করতে পারবো। তো চলো এই অপশনগুলোর কোনটার কি কাজ আমি একটা নোট তৈরি করে রেখেছি, সেখানে তোমাদের বুঝিয়ে দিই। তো এখানে দেখো অলরেডি আমি একটা নোট তৈরি করে রেখেছি যে ইনসার্ট ওয়ার্ড আর্ট অপশন কোথায় থাকে এবং এর কাজ কি। তো ইনসার্ট ওয়ার্ড আর্ট অপশন থাকে হচ্ছে ইনসার্ট ট্যাবে, তারপরে থাকে হচ্ছে গ্রুপ যদি হয় তাহলে টেক্সট গ্রুপ, তারপরে ইনসার্ট ওয়ার্ড আর্ট। এর কাজ কি? এর কাজ হচ্ছে লেখার মধ্যে বিশেষ কোনো স্টাইল দেওয়ার জন্য আমরা এটা ইউজ করে থাকি। অর্থাৎ লেখাকে আমরা যদি বিভিন্ন ধরনের স্টাইলের মধ্যে রাখতে চাই তখন আমরা ওয়ার্ড আর্ট স্টাইল ইউজ করে থাকবো। এই ওয়ার্ড আর্ট স্টাইলের মধ্যে টোটাল 10 রকমের অপশন আমরা দেখতে পারবো, 1 থেকে 10। প্রত্যেকটা অপশনের কাজই বিভিন্ন। যেমন সবার প্রথম রয়েছে ওয়ার্ড আর্ট স্টাইল, তারপরে রয়েছে টেক্সট ফিল, তারপরে রয়েছে টেক্সট আউটলাইন, তারপরে রয়েছে টেক্সট এফেক্ট, তারপরে রয়েছে রোটেট, তারপরে অ্যালাইন টেক্সট, পজিশন, ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, র‍্যাপ টেক্সট। তো এই 10টা অপশন ইউজ করে আমরা ওয়ার্ড আর্টকে বিভিন্ন রকমের সুন্দর ডিজাইন এবং ইউজফুল ভাবে আমরা একটা প্রজেক্ট তৈরি করতে পারবো। তো চলো আমি সবার প্রথমে আগে ওয়ার্ড আর্ট অপশনটা তৈরি করে ফেলি। তাহলে ওয়ার্ড আর্ট অপশন আমরা বের করেছিলাম কোথায়? ইনসার্ট ট্যাব, টেক্সট গ্রুপ, তারপরে ওয়ার্ড আর্ট। তো ওয়ার্ড আর্টে গিয়ে এখান থেকে তোমাদের যে কোনো একটা অপশন তোমরা ক্লিক করে নেবে। আমি আমাদের মতো একটা স্টাইল দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে দেখো অলরেডি একটা লেখার অপশন চলে এসছে। তোমাদের ক্ষেত্রে একটা বক্স আসতে পারে যেগুলো আগের ভার্সন রয়েছে, তো তোমরা সেখানে লিখে ফেলবে। আসার পর এখানে তোমরা ইয়োর টেক্সট হেয়ার যে লেখাটা, এটাকে ব্যাক স্পেস দিয়ে মুছে দেবে। দিয়ে আমি সাপোজ লিখছি যে অয়ন কম্পিউটার একাডেমি, ঠিক আছে। আমি এই লেখাটার উপর স্টাইল দিতে চাই, তাই এই লেখাটা লিখলাম, দেন ওকেতে ক্লিক করলাম। দেখো ওই যে স্টাইল ছিল সেই স্টাইলের মধ্যে কিন্তু আমার এই লেখাটা চলে এসছে। এবং এই লেখাটাকে যদি আমি মনে করি যে আমাকে টানলে সরছে না, তার জন্য এই লেখাটাকে ক্লিক করার পর আমরা চলে যাবো একদম উপরে। দেখো রয়েছে ওয়ার্ড আর্ট ট্যাব বলে একটা অপশন, বা তোমাদের ক্ষেত্রে থাকতে পারে হচ্ছে ড্রয়িং টুল বা ফরম্যাট ট্যাব। এখানে ক্লিক করবে, চলে যাবে হচ্ছে অ্যারেঞ্জ গ্রুপ, র‍্যাপ টেক্সট। র‍্যাপ টেক্সটের কাজ আমরা অলরেডি ইনসার্ট পিকচারের মধ্যে দেখে ফেলেছি, যে ইচ্ছা মতো আমরা কোনো ছবিকে যদি পেজের মধ্যে বসাতে চাই তখন আমরা র‍্যাপ টেক্সটের ভেতরে গিয়ে যে কোনো একটা অপশনে ক্লিক করলে অটোমেটিক কিন্তু আমরা লেখাটাকে বা ছবিটাকে সরাতে পারবো। তো তোমরা এইভাবে করে নেবে যদি তোমাদের কোনো লেখা না সরে, আর যদি সরে যায় তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে এইভাবে নিয়ে আসলাম। এইভাবে নিয়ে আসার পর এবার এটাকে যদি আমরা ছোট বড় করতে চাই তাহলে এখান থেকে কোনাকুনি টেনে বড়, তারপরে টেনে ছোট আমরা করতে পারবো। এবার চলে আসি ওয়ার্ড আর্টের মধ্যে রয়েছে শেপ ফিল। শেপ ফিলের কাজ কি? শেপ ফিলের কাজ এই লেখার যে কাজটা
এই লেখার কাজের ভিতরে যে কালারটা রয়েছে সেই কালারটা পরিবর্তন করা। তোমাদের ক্ষেত্রে অনেক সময় এটা টেক্সট ফিল হতে পারে, টেক্সট আউটলাইন হতে পারে। তো এই শেপ ফিলের ভিতরে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে কালারটা আমরা পছন্দ সেই কালারটা আমরা চুজ করে নেবো। অলরেডি দেখো সেই কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর তোমাদের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু শেপ ফিল না হয়ে এখানে হতে পারে কিন্তু টেক্সট ফিল। তো তোমরা আমি নোটের মধ্যে তোমাদের সেটাই দেখিয়ে দিয়েছি। এবার চলে আসে শেপ আউটলাইন অথবা টেক্সট আউটলাইন, যেটাকে আমরা বলে থাকি। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে আমরা প্রচুর অপশন আমরা দেখতে পাচ্ছি। যে কালারে আউটলাইন দিতে চাই সেই কালারটা এখান থেকে সিলেক্ট করব। দেখো অলরেডি ওই পুরো টেক্সটার বাইরে আউটলাইনে একটা ব্ল্যাক কালারের বর্ডার তৈরি হয়ে গেছে। তো এইভাবে আমরা চাইলে টেক্সট আউটলাইন বা টেক্সট ফিল করতে পারবো। যদি ওয়ার্ড আর্টের ডিজাইন চেঞ্জ করতে চাই তাহলে এখানে টেক্সট স্টাইল বা ওয়ার্ড আর্ট স্টাইল আছে। এখান থেকে গিয়ে যে স্টাইলটা পছন্দ তোমরা সেটা গায়ে ক্লিক করে নেবে, অটোমেটিক কিন্তু স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে চলে আসি আমরা এবার পরের অপশন কি, টেক্সট ওয়ার্ড আর্ট স্টাইল গেল, টেক্সট ফিল গেল, টেক্সট আউটলাইন গেল। এবার চলে আসি আমরা টেক্সট এফেক্ট, অর্থাৎ এই লেখাটাকে যদি বিভিন্ন রকম এফেক্ট দিতে চাই তাহলে আমরা কি কি করতে পারবো। তার জন্য সবার প্রথম রয়েছে শ্যাডো এফেক্ট। শ্যাডো এফেক্টের ভেতরে ক্লিক করলে এখানে প্রচুর ধরনের শ্যাডো আমরা দেখতে পাচ্ছি। তারপরে রয়েছে 3D এফেক্ট। 3D এফেক্টের ভেতরে প্রচুর রকমের অপশন আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও যদি শেপটাকে পরিবর্তন করতে চাই তাহলে রয়েছে চেঞ্জ শেপ। এখানে গিয়ে যেমন ধরনের তোমরা দরকার সেই ধরনের তোমরা কিন্তু এখানে করতে পারবে। এখান থেকে অপশন তোমাদের কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। এবং যদি আমি রাউন্ড শেপ করতে চাই তাহলে এখান থেকে যেটা ইচ্ছা তোমরা কিন্তু সেভাবে এখান থেকে করতে পারবে। আর এখানে টেক্সট এফেক্ট বা চেঞ্জ শেপ, এখানে শ্যাডো এফেক্ট আলাদা করে দেওয়া আছে। অনেক ভার্সনে টেক্সট এফেক্টের ভিতরে কিন্তু প্রচুর অপশন তোমরা এগুলো পেয়ে যাবে। তাহলে টেক্সট এফেক্টের ভেতরে আমরা কি কি পেলাম? টেক্সট এফেক্টের ভেতরে আমরা পেলাম হচ্ছে শ্যাডো এফেক্ট, 3D এফেক্ট, তারপরে হচ্ছে চেঞ্জ শেপ। এবার চলে আসি আমরা কি, এবার চলে আসি আমরা হচ্ছে রোটেট অপশন, অর্থাৎ ওয়ার্ড আর্টকে আমরা যদি ঘোরাতে চাই তাহলে রোটেট অপশন থাকে কোথায়? একদম লাস্ট অপশন রয়েছে দেখো, অ্যারেঞ্জ গ্রুপের ভেতরে রোটেট। এই লেখাটাকে আমরা যদি এখন ঘোরাতে চাই তাহলে আমরা এখানে সিলেক্ট করে নেবো, দেন রোটেট রাইট যদি করি তাহলে ঘুরবে ডান দিক থেকে, যদি লেফট করি তাহলে ঘুরবে বাঁ দিক থেকে। তোমরা এইভাবে কিন্তু লেখাটাকে ঘোরাতে পারবে। তো এবার চলে আসি আমরা, তারপরের অপশন রয়েছে ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড। এই অ্যারেঞ্জ গ্রুপের মধ্যে ব্রিং ফরওয়ার্ড মানে একটা ওয়ার্ড আর্টকে যদি আরেকটা ওয়ার্ড আর্টের উপরে নিয়ে আসতে চাই, আর সেন্ড ব্যাকওয়ার্ড মানে একটা ওয়ার্ড আর্টকে একটা ওয়ার্ড আর্টের পেছনে যদি নিয়ে যেতে চাই তখন আমরা ইউজ করবো হচ্ছে এটা। এছাড়াও রয়েছে পজিশন। পজিশনের কাজ কি? এই লেখাটাকে, এই যে পেজ রয়েছে, এই ছোট করে দেখাই, এই পেজের কোথায় আমরা বসাবো সেটা আমরা কিন্তু এই পজিশনের মাধ্যমে, এই পজিশনে ক্লিক করলে তোমরা কিন্তু 9টা পজিশন দেখতে পারবে। আমি এখন যদি এটাই ক্লিক করি তাহলে উপরের পেজের বাঁ দিকে থাকবে, তারপরে মাঝখানে থাকবে, ডান দিকে থাকবে। তাহলে পজিশন অপশনের কাজ কি? পজিশন অপশনের কাজ হচ্ছে এই যে লেখাটা আমরা এনেছি এই লেখাটাকে পেজের যে কোনো জায়গায় আমরা পজিশন হিসাবে বসাতে পারবো। টোটাল পজিশন হচ্ছে 9টা, যে পজিশনে আমরা সিলেক্ট করব সেই পজিশনেই কিন্তু লেখাটা চলে আসবে। তো এইভাবে আমরা ওয়ার্ড আর্টের সাহায্যে প্রচুর কাজ, প্রচুর ডিজাইন আমরা করতে পারবো। এইভাবে আমরা এখানে প্রচুর অপশন রয়েছে, যেমন ওয়ার্ড আর্ট স্টাইল, শেপ ফিল বা টেক্সট ফিল, শেপ আউটলাইন বা টেক্সট আউটলাইন। এইভাবে আমরা কিন্তু একটা পুরো কমপ্লিট একটা প্রজেক্ট তৈরি করতে পারবো। তো আমি পরবর্তী ভিডিওতে তোমাদের এই ওয়ার্ড আর্টের নিয়ে একটা প্রজেক্ট তৈরি করে দেখাবো, সেটা তোমরা দেখে নেবে, তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। তোমরা চাইলে আমি যেভাবে প্রসেসগুলো বললাম, যে অপশনগুলো নিয়ে কাজ করলাম সেগুলো নিয়ে তোমরা কিন্তু ওয়ার্ড আর্টে কাজ করতে পারবে। তো আজকের এই পার্টটা এমএস ওয়ার্ডের ইনসার্ট ওয়ার্ড আর্ট, অর্থাৎ ওয়ার্ড আর্ট অপশন কিভাবে তোমরা নিয়ে আসবে এবং নিয়ে আসার পরে তোমরা কিভাবে সাজাবে সেটাই কমপ্লিট করলাম। পরবর্তী আরো পর্ব নিয়ে আসছি, তোমরা সবাই পাশে থেকো। পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে যারা সাবস্ক্রাইব করোনি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তো চলো বন্ধুরা, আজকের পর্বটা এখানেই শেষ করছি ইনসার্ট ওয়ার্ড আর্ট টপিক নিয়ে। পরবর্তী এমএস ওয়ার্ডে আরো টপিক নিয়ে আসছি, তোমরা সবাই পাশে থেকো। ধন্যবাদ।